চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ও ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। একসাথে উত্তরে শুনে ভালো লাগবে প্রবেশী আসতে হবে। হ্যালো আমি আগেই বলে দিয়েছিলাম তুমি দুটো চাঁদের কথা বলছো। সাধুগুরু বৈষ্ণবরা চার চাঁদের সাধন করে রূপ রতি রস মাটি এই চার চাঁদের সাধন যদি কোনো 20 বছরের ছেলে আর একজন 18 বছরের যুবতী তারা যদি চার চাঁদের সাধন করতে পারে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে তাহলে তারা একই ঘরে একই সাথে সারা জীবন বসবাস করতে পারে বিনা বিজ্ঞান প্রযুক্তি। কোনো ট্যাবলেট খেতে হবে না, কোনো কিছু ব্যবহার করতে হবে না। একজন 20 বছরের যুবক আর একজন 18 বছরের যুবতী তারা চার চাঁদের সাধন যদি করতে পারে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে তারা সারা জীবন অটল হয়ে থাকতে পারে। কিন্তু চাঁদ আরেকটা আছে, কে জানো? তোর বাবা এক চাঁদ তোর মা আর এক চাঁদ, এই চাঁদে চাঁদে মিলন হয়ে তুমি এক পূর্ণ চাঁদ। তোমার মা এক চাঁদ, তোমার বাবা আর এক চাঁদ, এই দুই চাঁদে মিলন হয়ে তোমার মতো ধনঞ্জয়ের সৃষ্টি হয়েছে। আর কি বলেছে? ঝিয়ের পেটে মায়ের জন্ম। আগেকার যুগে মেয়েদেরকে ঝি বলতো। আপনি বাঁকুড়া পুরুলিয়াতে যাবেন, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে বলবে, আরে ওইটা কার বাড়ির ঝি যাচ্ছে রে। মেয়েদেরকে ঝি বলে। তাহলে ঝিয়ের পেটে মায়ের জন্ম কখন হয়? একটা ছোট্ট ঝি যখন 11 বছর 11 মাস 87 দিনের হয়। ছোট, একদম ছোট। আজকে বাউলের জায়গায় বাউল হবে। একটা ছোট ঝি অর্থাৎ মেয়ে, আমরা যাকে বলি কন্যা, এই কন্যা যখন ধীরে ধীরে বড় হয়, বড় হয়ে যখন 11 বছর 11 মাস 27 দিনের হয়, তখন সে প্রথম মাতৃত্ব অর্জন করার ক্ষমতা পায়। অর্থাৎ তার গোলক বৃন্দাবনে প্রথম ফুল দেখা যায়। বুঝলে বাবা? ঝিয়ের পেটে মায়ের জন্ম। ও যেমন মেনকার পেটে দুর্গার জন্ম, নদিয়ার নিতাই চাঁদ আর গৌর চাঁদ জগৎ মাঝে দেখতেছি। তাতে বাবার
গায়ে চান লেগেছে আমরা ভেবে করব কি? আর 6 মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 11 মাসে 3টি সন্তান কুণ্ঠালিল ফকিরি। আচ্ছা 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 আচ্ছা, আমি একবারে ভেঙে ভেঙে বলবো কিন্তু, বলো, যাতে করে আমার মায়েদেরও বুঝতে সুবিধা হয় এবং আমার অনেক যুবক ছেলেরা আছে পুরো ঘরে যারা গেছেন তারা বুঝতে পারবেন, তাদের জন্য বলবো এবং যুবক ছেলেদের জন্য বলবো। 6 মাসের কন্যা সেটা দেহের মধ্যে শত চক্র, 9 মাসে নবম দ্বারে হয়েছে উদয়। আমাদের তো এখন বাউল গান ইয়াং জেনারেশনের বাউল গান। ওই বাবার কাল হাজি ভাষাতে বাউল গান নয়, আমাদের বাউল গান হয়ে গিয়েছে। আমরা আমাদের দেহের মাঝে এখন ইয়াং অসংখ্য দরজা আছে বাবা, কিন্তু এর মধ্যে প্রধান দরজা 9খান করেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আরো দুটো নিচে আছে বাবা। হরিবল, আপনারা জানেন নবদাস নবদাস। তাহলে ভক্ত বলেছেন 6 মাসের কন্যা, 6 মাসের কন্যা। এবার আমি আমার মা ভাই বোনদের জন্য বলছি, আপনারা মন দিয়ে শুনবেন, আস্তে বাজা বাজা। 6 মাসের কন্যা সেটা। আচ্ছা, আপনারা কলা গাছ দেখেছেন? কলা গাছ সবাই যায়। কথা বলবেন মা। হ্যাঁ বলবেন, না বলবেন। কলা গাছ 6 মাসে পুঁতবে। একটা কলা গাছ আপনি বাড়িতে নিয়ে যাবেন, ছোট্ট কলা গাছ, সেটা মাটিতে পুঁতে দেবেন। এইটাকে নিয়মিত জল, সেচ, কোর যা কিছু লাগে আপনারা দেবেন। এই গাছটা যখন ধীরে ধীরে বড় হবে, যখন 6 মাসের হবে, তখন তার দেখবেন গর্ভের সঞ্চার হবে। গুনে গুনে দেখবেন যখন 9 মাসের হবে, তখন সেটা নবদ্বার অর্থাৎ ভক্তি দ্বারা সেটা বেরিয়ে যাবে। 11 মাস যখন হবে, তখন দেখবেন 3টি সন্তান প্রসব করবে। 3টে, একটা হবে কলা, একটা হবে রড লাইটের মতো, আপনারা কি বলেন জানেন? আর একটা দেখবেন মোচা। 3টেই খাওয়া যায়, খাওয়া যায় না কি বাবা? এর মধ্যে ফকির কে হবে? ফকির হবে কলা। হরিবল হরিবল, কলা হবে ফকির। এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল। বাবা গৌরী প্রেমান এই যে মানুষ আছে তার বাক্য নাই, কে বাতারে আহার জোগায়, কে দেখাই সন্ধ্যাবাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানব দেহ ঘর আছে তার, ওরে মনে দুয়ার মেলা ভার। আর দুয়ার যখন পেরিয়ে যাবে, পেয়ে যাবে, তখন কিন্তু গর্ভে আর সন্তান থাকবে না, দেখবেন প্রসব হয়ে যাবে। মাতৃ গর্ভে থাকলে সন্তান, ওরে ভাই পাক্য হয় না তার। তাহলে পৃথিবী তার আহার যোগায়, ঈশ্বর ঈশ্বর দেন সন্ধ্যাবাতি।
মাতৃগর্ভে সন্তান থাকলে মা যদি ঘুমায় ছেলে ঘুমাবে, মা যদি জেগে জাগে ছেলে জাগবে, মা যা খাবে তাই চুষে সে আহার ছেলে মা যদি সন্ধ্যাবাদী আলো দেখে তো গর্ভের সন্তান আলো দেখবে। তার প্রমাণ মহাভারতে, অর্থাৎ যখন হ্যাঁ 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 হবে 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 তো এইবার হ্যাঁ বাবা ঠিক আছে, ধৈর্য কম মানুষ ঠিক আছে ঠিক আছে। এই গানটা পরে আমরা চলে সে নতুন শিল্পী চলে আসবে, নতুন শিল্পী নতুন শিল্পী চলে আসবে, কোনো চিন্তা নাই। আচ্ছা আর একটা কথা বলি মায়েরা, আপনারা তো ভাত রান্না করেন, আপনারা ডিম দেখেছেন? ডিম, ডিমের কি কোনো দরজা আছে? ডিমের কোনো দরজা নাই। ডিম যখন বাচ্চা হয় ভিতরে, যখন বাচ্চা বের হয়ে যায় ঘরের আর কোনো অস্তিত্ব থাকে না। হরিবল হরিবল, বুঝতে পারলাম? সবই বাবা বুঝতে পারলাম, তুমি আমি বুঝতে হবে না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তাতে ভাব বাঁধাছে, তাই ফকির লালন ভেবে বলে ছেলে পরে মাকে ছুঁয়ে আসতে। বাবা তার আগে একটা কথা বাবা বলে যেতে পার, এ কথাটা ক্যাসেটও শোনেনি। 16 বাহু 32 মাথা, গর্বে ছেলে কইছে কথা, শুনেছেন ক্যাসেটে? কেবা তার মাতা পিতা, এই কথাটা তোমায় জিজ্ঞাসি। এটা পূর্ণদাসন গেল ক্যাসেট করতে পারে না, যেমন বললেন না প্রশ্ন, এই প্রশ্ন ঘরে জানতে হবে। 16 বাহু 32 মাথা, গর্বে ছেলে কইছে কথা, কেবা তার মাতা পিতা, কেবা হয় তার মাতা পিতা, এই কথাটা তোমায় জিজ্ঞাসি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমি ভক্ত মানে অস্থির হয়ে গেছে, তবু আমি ছোট করে বলে দিই তোমাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর, হরিবল হরিবল। আরো একটা কথা বলে গেছে যে ছেলে মরে মাকে ছুলে, তাহলে ছেলেকে, আচ্ছা মায়েরা আমি ছোট করে বলে দিই, আপনারা ডিমের ঝোল রান্না করেছেন, তেল দিয়েছেন, হলুদ দিয়েছেন, জল দিয়েছেন, নানান রকম কিছু দিয়েছেন। বাবাদের কাছে যখন নিয়ে গেলেন, বাবারা একটু মুখে দিয়ে বলছে হ্যাঁ কি রান্না করেছো, ভালো স্বাদ হয়নি। আচ্ছা বলুন তো কি রান্না? লবণ লবণ। তাহলে লবণের জন্ম কোথা থেকে? সমুদ্র জলের ফেনা থেকে। বলুন হাত তুলে। তাহলে জল হচ্ছে মা আর লবণ হচ্ছে ছেলে। ছেলে মরে মাকে ছুলে, অর্থাৎ এই লবণকে তুমি জলের মধ্যে স্পর্শ করো, মরে যাবে। হরিবল বাবা। আর এখানে বলি কেমন? নদী আর নিতাই চাঁদ আর গৌর চাঁদ। আর আমার গুরু দুলাল বলে ওই যে জনি রূপা মায়ের কোলে, তোমার লিঙ্গ স্বরূপ ব্রহ্মবস্তু, পুত্র যাই মরিয়া। আমি কইলাম কথা ফেরে ঘুরে, কইলাম কথা ফেরে ঘুরে, সাধু গুরু হাতে বলো শুনতে হয় একবার হরি বলে হরি বল। আমার বাউল বলেছে কিনা 16 বাহু, হরে কৃষ্ণ শুনলেন। আর এই যে পবন পুত্র হনুমান, বলি শোনো, পবন পুত্র হনুমানকে জন্ম দিয়েছিল কে বাবা? পবন দেব। ওনার বাবার নাম আছে কিশোরী নন্দ বালক। তাই মায়াঞ্জনা হয় তার মাতা, হনুমানের মায়ের নাম হচ্ছে মায়াঞ্জনা হয় তার মাতা। ও গো পিতা হলো পবনজি। একবার হরি বল হরি বল হরি বল বলে হনুমান 18 মাস মায়ের গর্ভে
ছিল বাবা 18 মাস ধরে, মানে ভূমিষ্ঠি হচ্ছে না, ওর ভেতরে সব হচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম 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 রাম। একদিন পবন পুত্র হনুমান যখন রাম রাম করছে, ওনার বাবা কিশোরী নন্দন বানর অঞ্জনার পেটে মাথা কান দিয়েছে, দেখো আমার পেটে সব হচ্ছে। ভগবান এসেছিলেন, উনি একটা ভগবান। তাই এখানে বলেছে কিনা পেটে 18 মাস পরে ভূমিষ্ঠি হয়। 16 বাহু 32 মাথা মা অঞ্জনার গর্ভে ভগবান 18 মাস ধরে কইছে কথা। কে বা তার মাতা পিতা, কে হয় তার মাতা পিতা, মা অঞ্জনা তাহার মাতা। ও গো পিতা হলো আমার পবনজি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তাতে ভাবার আছে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মেনকার পেটে তুলিকার জন্ম, মা মেনকার পেটে নদিয়ার নিতাই এক জায়গা হয়ে সারা জগতের মাঝারে দেখেছে। বাবা নিতাই চাঁদের গৌরটা দেখালো, আমার প্রশ্ন আছে। গৌরের জন্মস্থান নবদ্বীপ মায়াপুর, আর নিতাইয়ের জন্মস্থান হলো আমাদের চন্দ্রপুর হারাই পণ্ডিতের বাড়িতে। তাহলে কি সম্পর্কের ভাই, এটাও প্রশ্ন। তাহলে বাউল গান শুনবেন না, বলছে কে বলে ভাই এসব হবে না, এটাও প্রশ্ন আছে। ছোট করে ছেড়ে দিই, নানামণি নানামত আরো শিল্পীতে এসেছেন, তারা পয়সা নেবে। আমাদের শুধু কেনাল কামাই চললে হবে না, তারাও আছে বাবা, মানে গুছিয়ে নেবে। নিতাই চান আর গৌরাঙ্গ চান, নিতাই চান আর গৌর চাঁদে এক জায়গা হয়ে গুজগুজাগু করেছে, গুজগুজাগুজ করেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি।